হ্যালো বন্ধুরা, আমি আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আজকের ক্লাস টেনের মাধ্যমিক এবং টেস্টের ভৌত বিজ্ঞান না সরি জীবন বিজ্ঞানের উপর কিছু সাজেস্টিভ কোশ্চেন। ঠিক আছে, কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে যে সাজেস্টিভ কোশ্চেনগুলো দেবো না, সেই কোশ্চেনগুলো আমি মুখে বলবো, আর তোমরা ওটাকে ভালো করে পড়ো। আশা করছি ওই ভিতরেই প্রশ্ন আসবে তোমাদের সমস্ত ইস্যু থেকে। তোমরা চিন্তা করো না, তোমাদেরকে ভালো প্রশ্ন দেওয়ার জন্য আমি আছি। আমার প্রশ্নগুলো পড়লে, খুব অল্প পড়লে তোমরা যেন খুব বেশি নাম্বার পেতে পারো মাধ্যমিকে হিসেবে কি হয় যে স্যার ম্যাডামরা দেখে বেশি বেশি জিনিস না, মানে ও কতটা পরিমাণে লিখলো, কতটা পরিমাণে তুমি কতটা পরিমাণে বুঝেছো, কতটা পরিমাণে তুমি বুঝে লিখতে পেরেছো, ওটাই একমাত্র লাগে। মাধ্যমিক পরীক্ষা না, কতটা তুমি পরিমাণে তুমি বুঝে লিখতে পেরেছো। ঠিক আছে, তুমি কতটা পরিমাণে বুঝে লিখতে পেরেছো, ওটাই তোমাদের আছে। ওকে, তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে এমন প্রশ্ন দিচ্ছি যেন তোমরা একদম পড়ে যেতে পারো। আর আজকে তোমাদেরকে আমি অন্তত জীবন বিজ্ঞানের থেকে চেষ্টা করব কমসে কম দেওয়ার, ভিডিওতে সমস্ত কিছু বলে দেওয়ার। আমি আজকে তোমাদেরকে আমি সাজেশন হিসেবে 2026-এর মাধ্যমিক পরীক্ষার সাজেশনে লাইফ সায়েন্সের উপরে আমি 5 মার্কসের কোশ্চেনগুলো দেবো প্রতিটা চ্যাপ্টারের। 5 মার্কস কোশ্চেন ভাই, প্রতিটা চ্যাপ্টারের 5 মার্কস কোশ্চেন। অল্প ভাই, পড়ে নিতে পারবে। এই পড়লে ভাই তোমরা একদম 99% কমন পেয়ে যাবে ভাই। 1% বলা যাচ্ছে না, এবার দেখছি যদি 1% তোমাদের লাভ খুব ভালো লাগে, একটু স্যারদের কিছু একটু পড়ো, আমাদের থেকে একটু স্যারদের কিছু একটু পড়ো। যদি খুবই ভালো থাকে তাহলে ভাই চিন্তা করে রাখো তোমরা পেয়ে যাচ্ছ। 100 উঠবেই উঠবে, 100 উঠবেই উঠবে, তোমাদেরকে আমি বলছি, শোনা রাখো। আচ্ছা, এটা এমসিকিউ তোমাদেরকে আমি অন্য জায়গায় এবং অন্যরকম ভাবে দেখাবো, বা মুখেও বলতে পারি। এখন আমি মুখে বলবো না, এখন আমি সব প্রশ্নগুলো আমি তোমাদেরকে ইসেতেই বলবো। 2 নম্বরের প্রশ্ন এখন আর বলছি না, আজকে আমি 2 নম্বরের প্রশ্ন বলবো না, আজকে আমি সব 5 নম্বরের প্রশ্ন বলবো, 5 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, প্রথম অধ্যায় যেটা আমাদের আছে জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। ঠিক আছে, জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকে আমি প্রথম প্রশ্ন দিচ্ছি 5 নম্বরে, লিখে নাও। সবাইকে বলছি লিখে নাও, পরিষ্কার করে বলবো, সমস্ত জায়গায় লিখে নেবে। লিখে নেওয়ার পরে কোশ্চেনগুলোকে ভালো করে পড়বে। আর যদি বলো যে কোশ্চেনগুলো দাদা তুমি কোশ্চেনগুলো উত্তর দাও, তাহলে আমি আরেকটা ভিডিও তোমাদের এই উত্তর সম্পর্কে আলোচনা করে দেবো। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের পিছনে আছি, তোমরা যদি জাস্ট খেটে যাও। ঠিক আছে, আমি তোমাদেরকে সমস্ত কিছু দেবো, অ্যাফোর্ডেবল জিনিস দেবো, তোমরা ওটাকে নিয়ে যাও। আর আমি চেষ্টা করব তোমাদেরকে একটু ভালো করে দেওয়ার। ঠিক আছে, চলো শুরু করছি আজ এই প্রশ্ন। প্রথম প্রশ্ন, চিত্র একে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। প্রতিবর্ত চাপ শুনেছো নিশ্চয়ই। প্রতিবর্ত চাপে চিত্র আঁকো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। আমি আসলে জীবনে প্রতিবর্ত চাপ আঁকতে পারি না, মানে এঁকেছি কিন্তু পরীক্ষার আগে না আঁকিনি, চোখে এসেছি তো চোখে এসেছি। তোমাদেরকে এবারের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতিবর্ত চাপের চিত্র একে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। নিম্নলিখিত অংশগুলি কি? গ্রাহক, স্নায়ু কেন্দ্র, সংজ্ঞাবহ স্নায়ু, সংজ্ঞাবহ স্নায়ু, আর
চেষ্টীয় স্নায়ু, চেষ্টীয় স্নায়ু, ঠিক আছে। তারপর মানুষের চোখের অক্ষিগোলকে লম্বচ্ছেদের একটি প্রচ্ছন্ন চিত্র আঁকো। কি বলেছিলাম, চোখ আছে, চোখ দেব, চোখ আছে ভাই, চোখ দেব, চোখ দেব, চিন্তা করো না, আমি আছি তো, বলছি আমি, শোনো, করে যাও, দাঁড়াও। হ্যাঁ, এটাই তো আছে। দেখো এখানে হাজারো প্রশ্ন আছে, আমি তোমাদেরকে এখানে 20খানা প্রশ্ন না, সরি এখানে আমি কতগুলো প্রশ্ন দিয়েছে, 20খানা প্রশ্ন দিয়েছে, 20খানা। আমি তোমাদেরকে কি বলেছি, খুব অল্প করে আমি আমার এই কোশ্চেনগুলো বানিয়েছি, তাদের থেকে আমি এই কোশ্চেনগুলো যতগুলো বইয়ের আছে সমস্ত বইয়ের কোশ্চেন আমি বানিয়েছি এখানে, ঠিক আছে। আমি এটা কারোর ওয়েবসাইট থেকে ছাড়ছি না, এটা হচ্ছে আমি বইয়ের থেকে প্রশ্নগুলোকে বানিয়েছি। এই বানানোর পরে বই থেকে বানানোর পরে আমি এই বই থেকে কোশ্চেনগুলোকে যখন দেবো না, তোমাদের জাস্ট পড়তে হবে ভাই, তো হবে না, চেষ্টা করো পড়ার, না একটুখানি মন দিয়ে পড়ো ভাই, আমাদের কয়টা দিন সময় আছে, টেস্ট পেপার চলে এসেছে, অনেক চলে আসবে কিছুদিন পরে, টেস্ট পেপার আমার কাছে নেই এখন আপাতত। তো তোমরা যদি কেউ একটুখানি পারো আমাকে মানে গ্রুপে বা আমার ফোন নাম্বারে তোমরা একটু পাঠিও, ঠিক আছে, পাঠিও, যে কোনো একজন পাঠিও, তো তোমাদেরকেও টেস্ট পেপার সলভ করে দেবো, ওকে। কিন্তু আমি যারা মনে করছি যে আমার এই সেশনের বাইরে কিছু আসবে না, ওকে। বলছি, মানুষের চোখের অক্ষিগোলকে লম্বচ্ছেদ এবং একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো, নিম্নলিখিত অংশগুলি মিশে করো। নিম্নলিখিত অংশগুলিকে আমাকে চিহ্নিত করতে হবে, কি কি অংশ, চোখটাকে পুরোটা আঁকতে হবে, চোখ, মানুষের চোখটাকে আঁকার পরে যে অংশগুলো দিয়েছে সেই অংশগুলো, অপটিক স্নায়ু আমাদের এইটাকে বলে, এই পাশেরটাকে, ঠিক আছে। আইরিশ মানে হচ্ছে আমাদের এই মণিটাকে বলে, আমাদের এই মণিটাকে না, কর্নার না, এইটাকে মধ্যেটাকে আইরিশ, ঠিক আছে। আর এটা হলো কোরোয়েড, ঠিক আছে, কোরোয়েড। আর হচ্ছে পিঠবিন্দু একদম পুরো দেহের পিছন দিকে থাকে পিঠবিন্দু। আচ্ছা, তারপর শুক্রাশয় ও গর্ভাশয় থেকে খরিত হরমোনগুলির নাম ও কাজ বর্ণনা করো। শুক্রাশয় ও গর্ভাশয় থেকে খরিত, শুক্রাশয় ও গর্ভাশয় থেকে খরিত হরমোনগুলির নাম ও কাজ বর্ণনা করো। আচ্ছা, পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন? পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন? প্রভুগ্রন্থি, ঠিক আছে, প্রভুগ্রন্থি বলা হয় কেন? ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীতমুখী প্রতিক্রিয়া ব্যাখ্যা করো। ইনসুলিন ও গ্লুকাগন, ঠিক আছে, গ্লুকাগন, একটু অসুবিধা হচ্ছে, গলাটা আমার ব্যথা, তার জন্য গ্লুকাগন, ঠিক আছে, গ্লুকাগন এর বিপরীতমুখী প্রক্রিয়া ব্যাখ্যা করো। স্নায়ুগ্রন্থি কাকে বলে? অন্তর্বাহী এবং বহির্বাহী স্নায়ুর মধ্যে পার্থক্য। ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, মাত্র ইম্পর্টেন্ট প্রশ্ন। স্নায়ুগ্রন্থি কাকে বলে, অন্তর্বাহী এবং বহির্বাহী স্নায়ুর মধ্যে পার্থক্য। মানব মস্তিষ্ক চিত্র অঙ্কন করো। আমি এবার 3খানা হিসেবে দিচ্ছি, কারণ এবারের মাধ্যমিক পরীক্ষা একটু টাফ হবে। আমাদের বারে যেরকম অঙ্কটা টাফ ছিল, আর লাইফ সায়েন্সে প্রচুর ঢিলামো দিয়েছিল, ঠিক আছে। লাইফ সায়েন্সের ঢিলামোর মধ্যে আমাদেরকে দিয়েছিল হচ্ছে হলো ফার্স্টে গিয়ে চোখে দিয়েছিলাম ভাই, আরামসে আমার 90 উঠে গেছে। চলো, তারপর বহিঃক্ষরা গ্রন্থি, যেটা আমি বললাম তোমাদেরকে, মানব মস্তিষ্ক চিহ্নিত করো। মানব মস্তিষ্ক চিহ্নিত করো। আচ্ছা, জিব্রেলিনের 3টি কাজ উল্লেখ করো। জিব্রেলিন হরমোনের 3টি কাজ উল্লেখ করো। হরমোনের যে কোনো দুটি বৈশিষ্ট্য রচনা করো। জিব্রেলিন হরমোনের 3টে উল্লেখযোগ্য কাজ আলোচনা করো। গুরুত্বপূর্ণ কাজগুলো ভাই লিখবে, ঠিক আছে, বড় বড় পয়েন্টগুলোকে 3 ধরে লিখে দেবে।
দিয়ে দেয়, বেশি নাম্বার দিয়ে দেয়, 5-5 লিখতেই হবে ভাই। বলো যদি তোমরা লাইফ সায়েন্স নিয়ে পড়ো, বায়ো সায়েন্স নিয়ে পড়ো, যে কেউ ইচ্ছা যে বায়ো সায়েন্স নিয়ে পড়ে, ভালো করে পড়তে হবে ভাই। বায়ো সায়েন্স মানে লাইফ সায়েন্স ভালো করে পড়তে হবে, বায়ো সায়েন্স নিয়ে পড়তে গেলে লাইফ সায়েন্স ভালো করে পড়তে হবে, ফিজিক্স ভালো করে পড়তে হবে, অঙ্কটা অত না চললেও হবে, ঠিক আছে? লাইফ সায়েন্স আর ফিজিক্স ভালো করে পড়তে হবে, ওকে? তারপর সরি, উদ্ভিদ ও প্রাণীর হরমোনের পার্থক্য লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন হবে এটা। উদ্ভিদ ও প্রাণীর হরমোনের পার্থক্য লেখো, একটাই প্রশ্ন দিতাম ভাই। আরেকটা আছে প্রাণীর হরমোন দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো, এটা লাগবে না, এটা আসে না, 2 নম্বর হিসেবে আসে, এটা আছে 2 নম্বরে আসে, কিন্তু উদ্ভিদ ও প্রাণীর হরমোনের পার্থক্য লেখো। এটা বললাম পিউটারি গ্রন্থকে পূর্বগ্রন্থি কেন বলা হয়। তারপর হচ্ছে হলো প্রতিবদ্ধ কারণ লাগবে না। আচ্ছা, ডেনড্রন এবং অ্যাক্সনের, ডেনড্রন ও অ্যাক্সনের মধ্যে দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। এটা কিন্তু আসে ভাই। ডেনড্রন ও অ্যাক্সনের মধ্যে দুখানি গঠনগত ও কার্যগত পার্থক্য, কার্যগত পার্থক্য ভাই আসে, পড়ে নাও ভাই, এখনই বলছি, টাইম আছে। আর টেস্টে তোমরা দেখবে এই প্রশ্নগুলো আছে, অনেক প্রশ্ন চলেছে টেস্টে, মাধ্যমিকে তো আসবেই, টেস্টে আসলে মাধ্যমিকেও আসবে, টেস্ট পেপারেও এই প্রশ্ন ঢুকে থাকবে, তোমরা দেখে নিও। তারপর লেখো স্নায়ুতন্ত্রের প্রয়োজনীয়তাগুলি লেখো। স্নায়ুতন্ত্রের প্রয়োজনীয়তা, স্নায়ুতন্ত্রের প্রয়োজনীয়তা গুলি আলোচনা করো। জন্মগত বা সহজাত ও অর্জিত প্রতিবদ্ধ ক্রিয়ার মধ্যে পার্থক্য। এবং কিছু কিছু মাধ্যমে এখন মাধ্যমিক পরীক্ষা কিরকম করে দিয়েছে যে বিষয় দিয়ে দেয়, মানে তুমি এই বিষয়ের উপর লিখবে, নিজের মতো করে বিষয় লিখলে হবে না, যে 4টে ছোট ছোট পয়েন্ট তৈরি দিলে ওটা করলে হবে না, নিজের মতো করে বিষয় লিখলে হবে না, এই বিষয়গুলোর উপর বিষয় লেখো। প্রকৃতি, শর্ত, পূর্ব অভিজ্ঞতা এবং স্নায়ুপথ, 4টে বিষয়। প্রকৃতি, শর্ত, পূর্ব অভিজ্ঞতা, স্নায়ুপথ। তাহলে প্রশ্ন কি বললাম? স্নায়ুতন্ত্রের প্রয়োজনীয়তাগুলি লেখো, হলো একটা, তা ওর সঙ্গে আছে জন্মগত বা সহজাত ও অর্জিত প্রতিবদ্ধ ক্রিয়ার পার্থক্য আলোচনা করো, মধ্যে পার্থক্য। এর বিষয়গুলি কি কি হচ্ছে হলো প্রকৃতি, শর্ত, পূর্ব অভিজ্ঞতা, স্নায়ুপথ, হলো 4টে তোমাকে লিখতে হবে। এখন নিয়ম, ক্লাস 9 ক্লাস 10 দের এরকম করেছে, ক্লাস 11 দের এরকম করেছে, ক্লাস 12 দের এরকম করেছে, পড়াচ্ছি তো জানি ভাই। মাছের গমনে মায়োটোম পেশির ভূমিকা লেখো, খুব ইম্পর্টেন্ট ভাই, এটা আমি ট্রিপল স্টার মার্কস দিলাম, 3খানা স্টার দিলাম ভাই। মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো। মায়োটম পেশি মানে বুঝো তো, এই তো যেটা লেজের দিকে থাকে, একটা পেশি থাকে, দেখবে যে যেটা আমরা খাই, পেশিটা ওই মায়োটম পেশি বলে থাকে, পেশিগুলোকে বলে মায়োটম পেশি, ঠিক আছে? মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো। মাছের বক্ষ পাখনার বুকের যে পাখনাটা, কাজ কি? সাঁতার কাটা আর কি কাজ, ঠিক আছে? ওটা দেখলে হবে না ভাই। আমি তোমাকে এমনি বললাম সাঁতার কাটা, ঠিক আছে? ওটা লিখতে হবে না, হচ্ছে হলো বুকের পাখনা অনেক রকমের কাজ আছে, সেটা মাছ জানে, আমি তোরাই বলতে পারবো? আমি বলবো, আমি যদি আমাদের বই থাকে তাহলে নিশ্চয়ই বলে দেবো। তোমরা যদি বলো যে আমি প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দেবো, তাহলে আমি নিশ্চয়ই দিয়ে দেবো, কমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, তারপর দেখো চলন ও গমনের মধ্যে পার্থক্য, ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 না 3 আছে এটা। মাছের গমনে বিভিন্ন পাখনার ভূমিকা, 20খানা প্রশ্ন ছিল, তোমাদের মধ্যে আমি কটা প্রশ্ন দিলাম, বেশি প্রশ্ন দিইনি। এই চ্যাপ্টারটা থেকে মাত্র 20খানা প্রশ্ন ছিল, তোমাদের মধ্যে আমি ভাগ করে আমি এখান থেকে দিলাম, ঠিক আছে? অত প্রশ্ন করতে হবে না, আমি বলেই দিয়েছি যে বেশি প্রশ্ন করতে হবে না, আমি বলছি তো বেশি প্রশ্ন করতে হবে না, যা দেবো ওগুলোকে করে চলে যাও, হয়ে যাবে, চিন্তা করো না, হয়ে যাবে। পরের চ্যাপ্টারে পরের দিন আবার আসবে, আরেকটা চ্যাপ্টার নিয়ে 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। হয়তো ওই চ্যাপ্টারে ওই দিনে আমি আরো 3খানা চ্যাপ্টারে বলে দিতে পারি একসাথে, 5 নম্বর প্রশ্ন, তারপর পার্টটা শেষ হয়ে যাবে।
তারপর তোমরা আমাকে কমেন্ট করো, আমার এই ভিডিওটা বিভিন্ন জায়গায় আমাকে পাঠিয়ে দিও, বিভিন্ন ছেলেদের কাছে পাঠিয়ে যেন তারা কম পড়ে বেশি নাম্বার পেতে পারে। আর এইটা হচ্ছে তো আমার কথা হচ্ছে কম পড়ে কি করে বেশি নাম্বার পাবো, এইটা ভাই আমি সাজেশন দিচ্ছি না কোশ্চেনগুলো, এই সাজেশনটা দিচ্ছি, সাজেশনটার মধ্যে ভাই কম পড়ে বেশি নাম্বার পাওয়ার সূত্র লুকিয়ে আছে, ঠিক আছে? এগুলো পড়লেই সে ভাবতে পারবে না ভাই তুই এত বেশি পড়েছিস, ও ভাবো ও পেলো 100 আর তুমি পেলো 99, তুমি সারা বছর পড়োই নি, তুমি যদি লাস্টের 3 মাস যদি ছুটিয়ে পড়ো না তুমি কেউ আটকাতে পারবে। আমার সাথে ক্লাস 10-এ আমি ইতিহাসে খুব পাইছিলাম, ইতিহাস আমার একদম ভালো লাগতো, ইতিহাসকে কে দেখে, ইতিহাস দেখতাম না, ইতিহাস পড়তামই না, সারা বছর পড়ি ইতিহাস। লাস্টের 3 মাস আমার স্যার আমাকে বললো যে আমার যে ক্লাসের টিচার ছিল সে আমাকে বলেছিল তুই যদি এখন ইতিহাস না পড়িস, এখন যদি ইতিহাসে ভালো না করিস তাহলে তোকে ইতিহাস নিয়ে পড়তে হবে। আমি ভাবলাম ইতিহাস নিয়ে পড়তে হবে মানে আমাকে আর্টস নিতে হবে, বলে কি হ্যাঁ তোকে আর্টস নিতে হবে। আমি বললাম আরে স্যার কেস করেছে, না এরকম হবে না। আমি কি করলাম, ওই যে 3 মাস যে আমি ছুটি পেয়েছি নভেম্বরের পর থেকে 3 মাস ছুটি, 3 মাস মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাসে ছুটি পেয়েছি না, ইতিহাসটা কেমন করে পড়েছি, ইতিহাসে আমি 70-এর উপরে পেয়েছি, 70-এর উপরে পেয়েছি, 80 হয়নি, 70-এর উপরে পেয়েছি। কিন্তু আমি যে তোমাদের কোশ্চেন দেবো না তোমাদের এর থেকে ভালো হবে, আমার কোশ্চেনের জাদু আছে ভাই। তোমরা দেখো, বেল আইকনটাকে প্রেস করে দাও, সাবস্ক্রাইব করো, তোমাদের কাছে না ভিডিওগুলো পৌঁছে যায়। আর ভিডিওগুলোই মানে হচ্ছে তোমাদের কাছে কর্নের বান, ঠিক আছে, একবারই শেষ। ওকে, আজকের জন্য টাটা। আর হচ্ছে রাত হয়ে গেছে, জয় বজরং বলির নাম নিয়ে তোমরা ঘুমিয়ে পড়ো, কালকে সকাল থেকে তোমরা সমস্ত কিছু পাবলিশ হয়ে যাবে ভিডিও, তোমরা আরামসে থাকো। রাখলাম, টাটা, বাই বাই।